এবার আসাম সরকারের এনআরসির নোটিশ পেলেন কোচবিহার জেলার মাথাভাঙ্গা 2 নং ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নিশিকান্ত দাস। আবারও আপনাদের জানিয়ে রাখি, এবার আসাম সরকারের এনআরসির নোটিশ পেলেন কোচবিহার জেলার মাথাভাঙ্গা 2 নং ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নিশিকান্ত দাস। তিনি প্রায় 2 মাস আগে নোটিশ হাতে পেলেও এবার তা এলো প্রকাশ্যে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে লতাপাতা গ্রামে। নিশিকান্ত দাসকে ফরেনার্স ট্রাইব্যুনাল 4 কামরূপ আসাম থেকে এনআরসির নোটিশ পাঠানো হয়েছে। জন্মসূত্রেই কোচবিহারের বাসিন্দা নিশিকান্ত দাস। প্রায় 100 বছর যাবত এই এলাকায় বসবাস করছে তার পরিবার। তার বর্তমান বয়স 75 বছর। তার বাবা দেবেন্দ্র চন্দ্র দাস দীর্ঘ প্রায় 45 বছর আগে প্রয়াত হয়েছেন। আশ্চর্যজনকভাবে আসামের এনআরসির দপ্তর নিশিকান্ত বাবুর কাছে দাবি করেছেন যে ভোটার তালিকায় তার বাবার নাম নথিভুক্ত রয়েছে, সংশ্লিষ্ট সেই ভোটার তালিকার প্রতিলিপি এনআরসি অফিসে জমা করার জন্য। এই পরিস্থিতিতে এক চরম সংকটের মুখোমুখি তিনি। নিশিকান্ত বাবু জানান, কর্মসূত্রে তিনি আসামে ছিলেন বেশ কয়েক বছর। বাংলাদেশি ভেবে তাকে আটক করে আসাম পুলিশ। এরপর তার সমস্ত পরিচয়পত্র দেখে তাকে নির্দ্বিধায় ছেড়ে দেওয়া হয়। কিন্তু এরপরই সম্প্রতি এই নোটিশ আসে তার কাছে। এই নোটিশ পাওয়া মাত্রই তিনি যোগাযোগ করেন আইনজীবীর সাথে এবং এরপর নিজের বাড়ির দলিল সহ সমস্ত রকম নথি তিনি পেশ করেন। কিন্তু এরপরেও সন্তুষ্ট নয় এই দপ্তর। তাকে বলা হয় তার বাবার নাম যে ভোটার তালিকায় ছিল, সংশ্লিষ্ট সেই ভোটার তালিকার প্রতিলিপি এনআরসি দপ্তরে জমা দেওয়ার জন্য। 45 বছর আগে প্রয়াত পিতার এই নথি সংগ্রহ করা যে কতটা দুঃসাধ্য তা বুঝতে পেরে এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন নিশিকান্ত দাস। এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাহায্য চাইছেন তিনি। নোটিশটা মোটামুটি 1.5 মাস হওয়ার পরে আমি গুয়াহাটিতে গেলাম। যাওয়ার পরে উকিলের কাছে পরামর্শ নিলাম, এই প্রমাণপত্র সমস্ত কিছু নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে বলতে এইগুলো প্রমাণে হবে না, না হইলে এর বেশি প্রমাণ আমি কি দিব, দেওয়ার মতো আমার উপায় নাই। 58 সালের জমির কাগজ নিলাম, পরে বলতেছে না এগুলা হবে না, আপনার বাবার ভোটার লিস্টটা লাগবে। তো ভোটার লিস্টটা আমি কই পাবো? বাবা 45 বছর হয়েছে, মারা গেছে, ভোটার লিস্টটা আমি বাইর করতে কি করে পারবো? আপনার ভোটার লিস্টে নিয়ে আসেন। এইখানে আমরা প্রায় 100 বছর যাবৎ আমরা বাস করতেছি। আমার বয়স 75 বছর বয়স হয়েছে। এখন এই যে ঘটনাটা ঘটলো, আমি গুয়াহাটিতে কাজে যাওয়ার পরে আমাকে ধরে নিয়ে গেল, বাংলাদেশি মনে করে ধরে নিয়ে গেছে। পরে থানায় আমি কাগজপত্র সবকিছু দিয়ে আইছি। পরে থানাওয়ালা বলছে যাও, তুমি প্রমাণপত্র আমরা পাইছি, কুচবিহারের মানুষ, যাও, কোনো চিন্তা নাই, যাও। হ্যাঁ, এরপরে আজকে 27-28 বছর পরে এই যে নোটিশটা আসলো। নোটিশটা আসার পরে আমি যে গেলাম, যাওয়ার পরে তো এগুলা হয় না, ভোটার লিস্ট লাগবে। তারপর বাড়িতে এসে গেলাম। এখন কত হয়েছে কি, আমরা এতদিন বাসিন্দা, আমরা এই জায়গায় আছি, আমরা জন্মকর্ম এই জায়গায়। এখন আমি প্রমাণপত্র সমস্ত কিছু আমার রেডি। এখন আপনাদের পাশে আছি, মমতা ব্যানার্জি আমাদেরকে ভালো মন্দ সব আমি সঁপে দিলাম ওনার কাছে। যা করে ওনারাই করবে, আপনারাই করবেন। নোটিশটা নিশিকান্ত দাসের প্রতিবেশীরা জানান, জন্মসূত্রে এখানেরই বাসিন্দা নিশিকান্ত দাস। তারা সবসময় নিশিকান্ত দাসের পাশে রয়েছে বলে জানান তার প্রতিবেশীরা। ছিলাম না নাকি, আমাদের বাড়িও অনেক জায়গা ছিল। আমি এখানে 12-14 বছর বয়সে আসছি, তখনই বলি নাকি, তখন থেকে আমি এখানে দেখছি না। কোর্টে যাওয়া আসে করেনি না। এই যে উনি নোটিশ পেলেন, এতে আপনারা প্রতিবেশী হিসাবে কতটা আতঙ্কিত রয়েছেন? আপনাদের কি ভয় বা কাজ করছে? না, আমার মনে হয় না, মানে আপনাদেরও আসতে পারে এরকম মনে হচ্ছে না। তাহলে আপনারা প্রতিবেশী হিসেবে পাশে রয়েছেন ওনার পাশে, কি যেটা চোখের দেখা সেটা মিথ্যা কথা বলবো নাকি বলেন? আজ 65-70 বছর আমাদের বাস করছি আমরা তো। শনিবার সকালে নিশিকান্ত দাসের বাড়িতে ছুটে যান তৃণমূল যুবনেতা কমলেশ অধিকারী। তিনি
নিশিকান্ত দাসের সাথে সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। রাজ্যের মুখ্যমন্ত্রী পাশে রয়েছেন এই সমস্ত মানুষদের। কোচবিহারের মানুষ, বিশেষ করে বাংলার মানুষ, আজকের দিনে দাঁড়িয়ে আমরা স্তম্ভিত। তার কারণ আমরা দেখেছি যখন বিজেপি গণতান্ত্রিকভাবে বারবার বাংলায় পরাস্ত হয়েছে, কোনো সময় বাংলার মানুষের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার, 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে বাংলার মানুষের আবাস যোজনার ঘরের টাকা তারা আটকে দেওয়ার চেষ্টা করেছিল। তাতেও যখন কোনো কাজ হয়নি, তারা নতুন একটা বুদ্ধি তৈরি, নতুন ফোন দিয়ে উঠেছে যে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে এনআরসির নোটিশ পাঠাও। আমরা দেখেছি কয়েকদিন আগে উত্তম কুমার ব্রজবাসী, যিনি রাজবংশী সম্প্রদায়ের মানুষ, যার 5 পুরুষ এখানে কোচবিহারে জন্মগ্রহণ করেছে, তার বাড়িতে এনআরসির নোটিশ এসেছে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের লতাপাতা গ্রামের বাসিন্দা নিশিকান্ত বাবু, তার বাড়িতেও এনআরসির নোটিশ এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা পরিষ্কার করে বলেছেন, যখনই উত্তম কুমার ব্রজবাসীর বাড়িতে নোটিশ এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টুইট করেছেন এবং 21-এর মঞ্চে উত্তম কুমার ব্রজবাসীকে সামনে রেখে, পাশে রেখে গোটা বাংলার মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, বিজেপি যাকেই হেনস্থা করার চেষ্টা করবে, যাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করবে অবৈধভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাথে রয়েছেন। নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান, তিনি তার মতো করে ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা যারা দলের দায়িত্ব রয়েছে, আমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত সেই সমস্ত মানুষের পাশে রয়েছে যাদেরকে বিজেপি বারবার করে হেনস্থা করার চেষ্টা করছে। এরপরে এই নিশিকান্ত দাসের সাথে দেখা করতে আসেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। প্রাক্তন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনকে সাথে নিয়ে তার বাড়িতে যান তিনি, আশ্বস্ত করেন নিশিকান্ত দাসকে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ দে ভৌমিক বলেন, এই পরিবেশটা বিজেপি তৈরি করে দিতে চাইছে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে, যা একটা প্যানিক, যাতে বাঙালিরা সারেন্ডার করে বিজেপির কাছে নিজেদের শেল্টারের জন্য। এটা থেকেই বিজেপির শেষের শুরু হবে। এনআরসি বিজেপির কবরের কারণ হবে। বাংলার মানুষ কোনো কাগজ দেবে না আসাম সরকারকে বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন অভিজিৎ দে ভৌমিক। যাতে এর আগে আমাদের কুচবিহারে যারা মোস্টলি পপুলেশনের 34% অ্যাবাভ হচ্ছে রাজবংশী সমাজের মানুষ, তাদের করে উত্তম কুমার ব্রজবাসীকে নোটিশ করা হলো। এবারে নমশূদ্র পরিবারের মেয়ে আরতি ঘোষকে করা হয়েছে, এবারে নিশিকান্ত দাসকে করা হলো, সেও রিফিউজি পরিবারের ছেলে। তাহলে এই যে বাঙালিকে প্যানিক করে দেওয়া, এবং যাতে আমরা বিজেপির কাছে তাদের কোনো এমএলএ বা কোনো নেতাকে ধরে নিয়ে আমরা সারেন্ডার হয়ে যাই যে আমাদের বাঁচাও, ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচাও, জেল থেকে বাঁচাও। যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাদের কোনো কনফিউশন নেই, কিন্তু তাদের বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, তাদেরকে প্যানিক করে দেওয়া হচ্ছে যে ডকুমেন্টগুলো তারা কালেক্ট করতে পারবে না, কষ্ট হবে, সেই সমস্ত ডকুমেন্ট এদের কাছে চাওয়া হচ্ছে। এবং মুসলিম সমাজের যারা মানুষ, তাদেরকে তো বাইরের রাজ্যগুলোতে হেরোদন করা হচ্ছেই এবং জেলে ধরে দেওয়া হচ্ছে। এই পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে 2026-এর আগে একটা প্যানিক, যাতে বাঙালিরা সারেন্ডার করি বিজেপির কাছে নিজেদের শেল্টারের জন্য। এটা বিজেপির শেষে শুরু হবে, এনআরসি বিজেপির কবরের কারণ হবে। আগামীকাল আপনারা এই দাবি নিয়েই তো বিভিন্ন ব্লকে করছেন, সেখানেও কি দেখা যাবে? সেখানে আমরা নিশিকান্ত বাবুকে আমন্ত্রণ করবো, উনি আসবেন, কারণ এই লড়াইটা ওনাদের জন্য লড়াই, যারা নোটিশ পাচ্ছেন। এবং আগামীকাল এই নোটিশ আমার আসতে পারে, আপনার আসতে পারে, যে কোনো বাঙালির আসতে পারে। যারা বিশেষ করে আসাম সীমান্তে আছি, আমরা তো খুবই আতঙ্কে আছি, যে কোনো মুহূর্তে আমাদের কাছে নোটিশ আসতে পারে। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো কাগজ দেবো না, কোনো কাগজ চাইলে আমরা দেবো না, এবং এদের নোটিশ আমরা অ্যাকসেপ্ট করবো। তাতে যা হবার হবে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তার আশ্রয়ে আছি। আমরা তিনি যা ডাইরেকশন নিয়েছে সেই অনুমতি আমরা চলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিপুল দাস। এই যে এনআরসির নোটিশ প্রাপক, তার বাড়ির সামনেই রয়েছেন তিনি। সকাল সকাল তিনি ওখানে পৌঁছে গিয়েছিলেন, সবার প্রতিক্রিয়া নিয়েছেন। আমরা শুনবো
যে বর্তমানে কি পরিবেশ রয়েছে এলাকার। বিপুল, তুমি সে এলাকায় গেলে, কথা বললে, যিনি নোটিশ পেয়েছেন তার সাথে, নিশিকান্ত দাসের সাথে, তার প্রতিবেশীদের সাথে, এলাকার ঠিক পরিবেশটা কি যদি একটু তুলে ধরো। হ্যাঁ দেখো, আমি যা তোমাকে জানিয়ে রাখবো, এই যে এনআরসি নোটিশ, এই এনআরসি নোটিশ পাওয়ার পর স্বাভাবিকভাবেই নিশিকান্ত দাস এবং তার যে প্রতিবেশীরা সকলের মধ্যে কিন্তু একটা আতঙ্ক রয়ে গেছে। তোমাকে জানিয়ে রাখবো, প্রথমে কোচবিহার দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, এরপর কোচবিহার বক্সিরহাটের বাসিন্দা আরতি ঘোষ এবং অবশেষে মাথাভাঙ্গা 2 নং বলা হয়েছে এইসব উপযুক্ত প্রমাণ নয়, তার আরো প্রমাণ চাই এবং তার বাবা যে আগে ভোট দিয়েছিলেন সেই ভোটের তালিকাটি দেখতে চান। ইতিমধ্যে কিন্তু এই নিশিকান্ত দাস বলেন যে তার পক্ষে যতটুকু সম্ভব ছিল কাগজপত্র দেখানোর, তার সমস্তই তিনি দেখিয়েছেন, তারপরেও কিন্তু আরো কাগজপত্র চাচ্ছেন। এখন কিন্তু বর্তমানে দিশেহারা পরিস্থিতি রয়েছে এই নিশিকান্ত দাসের। পাশাপাশি যে স্থানীয় বাসিন্দারা, তাদের দাবি এই নিশিকান্ত দাস মানে ছোট থেকে এখানে, জন্ম থেকে এখানেই রয়েছেন এবং কিছুদিনের জন্য আসামে কাজে গিয়েছিলেন, তারপরের থেকে কিন্তু তিনি এখানেই রয়েছেন, এখানেই জন্মকর্ম সর্বত্র তার। এবং তার পিতা প্রায় 100 বছর আগে এখানে এসেছিলেন এবং 45 বছর আগে তিনি প্রয়াত হয়েছেন। কোথা থেকে পাবেন তিনি এই ভোটার তালিকা, সেই নথিপত্র? স্বাভাবিকভাবে কিন্তু দিশেহারা এই নিশিকান্ত দাস। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যে কিন্তু এই নিশিকান্ত দাসের বাড়িতে তৃণমূল নেতৃত্বরা গেছেন এবং তার পাশে কিন্তু দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এবং তাকে কিন্তু সাহস জুগিয়েছেন যে কোনোভাবেই তার কোনো ক্ষতি হবে না। অমিত দা, যে কথা তুলে ধরলেন যে রীতিমতো আতঙ্কে রয়েছে এই পরিবার, অর্থাৎ যে কাগজ তার কাছে চাওয়া হয়েছে, 45 বছর আগে তার বাবা প্রয়াত হয়েছেন, কিন্তু চাওয়া হচ্ছে তার বাবার ভোটার তালিকা, যে ভোটার তালিকায় তার বাবার নাম ছিল, সেই ভোটার তালিকা এই মুহূর্তে সেটা বের করা অত্যন্ত দুঃসাধ্য বলেই মনে করা হচ্ছে। সংকটে রয়েছেন, আতঙ্কে রয়েছে এই পরিবার। আর তাদের পাশে দাঁড়িয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। সকাল সকালে তারা পৌঁছে গিয়েছেন। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি, তৃণমূল যুব নেতা কমলেশ অধিকারী সকলেই পৌঁছে গিয়েছেন, আশ্বাস দিয়েছেন তার পাশে থাকার। ইতিমধ্যেই জানা গেছে যে বিষয়টি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছেছে এবং বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। অর্থাৎ এনআরসির কাগজ আসাম সরকার পাঠাচ্ছে বাংলার মানুষকে, জানিয়ে কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। আরও কার কার আসতে পারে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই দুশ্চিন্তা শুরু হয়ে গিয়েছে।